কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। ঘোষণা দিল তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে আলোচনায় আসে তিস্তা নদী ব্যবস্থাপনা, কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এই প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নদী গবেষক। 2026 সালে এসে আমরা শুনতে পাচ্ছি এখনও নাকি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু বলার মতো এখনও বাস্তবতা তৈরি হয়নি। তার মানে এই যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়, অন্তর্বর্তী সরকারের যে সময়, এই সময় কি তাহলে একটা আমাদের প্রতারণার কাল? এটা কি একটা অন্তঃসার শূন্য সরকারি ব্যবস্থাপনার ভেতর দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আলাপ করা হয়েছে? তিস্তা মহাপরিকল্পনার বদলে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণকে বৈপরীত্য বলছেন অধিকার কর্মীরা। যখন এই তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার প্রকল্পের কথা ঘোষণা জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসাবে, সেই ঘোষণা বাদ দিয়ে যখন পদ্মা আসে, মানুষের প্রশ্ন আসে, এবার আমরা ঠকে গেলাম ভাই, এবার আমরা ধোকাত পড়ে গেলাম। এগুলা খালি কথায় দেয় কিন্তু কথা রক্ষা করে না। তাই আমাদের সুস্পষ্ট কথা যে এইসব ভূ রাজনীতির দৌড় যদি থাকে সেটা কূটনীতি দিয়ে সমাধান করবেন। তিস্তা অববাহিকার জীবন জীবিকার প্রশ্নে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ কোটি মানুষের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।